বেশ কয়েকটা আপডেট নিয়ে। তো প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আজকে হিরো ন্যানির জন্মদিন। তো প্রথমেই জানাই হুইচ ভেরি হ্যাপি বার্থডে। তো আজকে ন্যানির জন্মদিনে হিট দ্য থার্ড কেস, এটা আজকে একটা টিজার ওরা ড্রপ করেছে। তো টিজারটা যেটা ব্যাপক একটা টিজার হচ্ছে, যেমন ব্রুটালিটি দেখানো হয়েছে তেমন মানে দুর্দান্ত একটা টিজার দেখানো হয়েছে। এবং ওখানে যে লাস্টের যে ডায়লগটা আছে যে जो देखा वो अभी कुछ भी नहीं অরিজিনাল अभी दिखाता हूं করে যে ব্রুটালিটিটা যেভাবে মারছে, তো ব্যাপক ব্যাপক হয়েছে। এবং দেখো এটা যেন হিন্দি ল্যাঙ্গুয়েজে রিলিজ করে এটাই চাইবো, কারণ হিন্দিতে ন্যানির কিন্তু আলাদা একটা ফ্যান বেস আছে। তোমাদের যে সিনেমাটা আগে করেছে সারিপোদা সানি ভারাম বলে যে সিনেমাটা, ওই সিনেমাতে কিন্তু ন্যানির অভিনয়টা ব্যাপক হয়েছে এবং হিটও করেছে সিনেমাটা। তো অবশ্যই চাইবো এই সিনেমাটা ফার্স্ট কেস, সেকেন্ড কেস, থার্ড কেস এরকম যেন প্রত্যেকটাই ভালো। তো এটাই চাইবো যে হিন্দি ভার্সনটা যেন ভালো করে ডাবিং করা হয়, যাতে আমাদেরও দেখতে ভালো লাগে, কারণ অনেক সময় হিন্দি ডাবিংটা ভালো হয় না। তো চাইবো এটাই ভালো হয়। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে NTR 31 থেকে আসছে। NTR যেটা NTR এবং প্রশান্ত নীলের যে সিনেমাটার ফার্স্ট শিডিউল কিন্তু রামোজি ফিল্ম সিটিতে এর শুটিংটা স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট শিডিউলের কাজ শুরু হয়ে গেছে। সেকেন্ড শিডিউল কিন্তু কলকাতাতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছে, কলকাতাতে হবে। এবং থার্ড যে শিডিউল যেটা ফরেন কান্ট্রি, তবে সেখানে কিন্তু NTR যোগ করবে, কলকাতাতে কিন্তু NTR যোগ করছে না। এবং 20 মে কিন্তু এর একটা অ্যানাউন্সমেন্ট হবে যেখানে এর নামটা জানা যাবে। এখন আমরা এটাকে NTR 31 বা NTR নীল এরম নামে রাখা হচ্ছে। তো এটার একটা যে ড্রাগন নামটা ঠিক করা হয়েছে, সেই নাম একটা পোস্টারে দিয়ে 20 মে কিন্তু এর নাম রিলিজ করানো হবে। যে আপডেট সেটা SSMB 29 থেকে আসছে। এর ফার্স্ট শিডিউলের শুটিং কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে একটা প্রেস মিট ডাকানো হবে। তোমরা জানো যে রাজামৌলি কিন্তু সবসময় প্রেস মিট ডাকে RRR এর সময়। তো তার সিনেমার শিডিউল কবে কোথায় শুটিং হচ্ছে এরকম সব জানিয়ে একটা প্রেস মিট করা হয়। তো এখানেও কিন্তু প্রেস মিট হবে, তবে আগের বার সেটা হয় শুভ যে মুহূর্তের সময়, মুহূর্ত পুজোর সময় কিন্তু প্রেস মিটে ডাকে, কিন্তু এখানে কিন্তু চুপি সারে মুহূর্ত হয়ে গেছে এবং ফার্স্ট শিডিউলের কাজও শুরু হয়ে গেছে। এই ফার্স্ট শিডিউলের কাজ শেষ হয়ে যাওয়ার পর এপ্রিল মে মাস করে একটা প্রেস মিট ডাকবে, যেখানে কিন্তু সিনেমা নিয়ে বেশ আলোচনা হবে। তো নেক্সট আমাদের যে আপডেটটা দেবো সেটা হাউসফুল 5 থেকে আসছে। হাউসফুল 5 এর প্লটটা জানা গেছে। এখানে একটা ক্রুজের শুটিং হবে, মানে ক্রুজের ওরিয়েন্টেড সিনেমা হবে, মানে বড় একটা জাহাজ যেখানে একটা খুন হয়ে যাবে এবং দুজন পুলিশ আসবে, তারা দুজনে তারা কিন্তু কে খুনি তারা সেটা বার করবে এবং সবাইকে সন্দেহ করা হবে। এখানে কিন্তু প্রচুর মানে কাস্ট রয়েছে, হিরো হিরোইন এখানে প্রচুর জন রয়েছে। তো তাদের মধ্যে থেকে কে আসল খুনি এটাই জানা যাবে। এটা একটা কমেডি সিনেমা, এটাতে থ্রিলার প্লাস কমেডি। তো সিনেমাটা যে একটা বেশ ভালো মতো একটা হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। তো নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা দৃশ্যম থেকে আসছে। দৃশ্যমের যে মালায়ালাম ভার্সনটা সেটা যেমন আপডেট এসে গেছে, হিন্দি ভার্সনের আপডেট কিন্তু অজয় দেবগন নিজের পেজে কিন্তু দিয়ে দিচ্ছে যে এই সিনেমাটা কিন্তু হচ্ছে এবং এই সিনেমাটা একসাথে যে শুটিং হবে, মালায়ালাম সিনেমাটাও শুটিং হবে, এই সিনেমাটাও শুটিং হবে এবং একই দিনে দুটো সিনেমাকে রিলিজ করা হবে। এবং দৃশ্যম 2 এর যে ডাইরেক্টর সে কিন্তু এখানেও একই ডাইরেক্টর ডাইরেকশন দিচ্ছেন এবং এবার সেটাই যে দুটো কিন্তু একই দিনে সিনেমাটা রিলিজ করা হবে, এরকমটাই তারা ঠিক করেছে। নেক্সট আমাদের যে আপডেটটা তো বসে হচ্ছে অক্ষয় কুমার একটা রিমেক সিনেমা করছে, যেটা একটা তেলুগু সিনেমা, যেখানে হিরো ছিল ভেঙ্কটেশ এবং অনিল রাভিপুডি এর ডিরেক্টর। এটা একটা কমেডি সিনেমা এবং ওই একজন বউ এবং একটা গার্লফ্রেন্ড, তার মাঝে কি করে ভেঙ্কটেশ ফেসে গেছিল এটা নিয়ে সিনেমা। এবং এটা একটা অল্প বাজেটের বিশাল বড় হিট করেছিল, বিশাল ব্লকবাস্টার হয়েছিল। তো সেই সিনেমাটাকে কিন্তু রিমেক করা হচ্ছে। দেখো এই সিনেমাতে অক্ষয় কুমারের এমন একটা খুব কমেডি ভালোবাসা, অবশ্যই এই সিনেমাটা যে ব্যাপক হবে। তবে এখানে যে অনিল রাভিপুডি যে ডাইরেকশন করবে সেটা কিন্তু এখনো কনফার্ম হয়নি। তবে অনিল রাভিপুডি থাকলে সিনেমার যে কমিক জিনিসটা আরো অনেক ভালো হতো এবং কমেডিটা আরো জবরদস্ত হতো। বোঝাই যাচ্ছে যেন মানে এটা চাইবো যেন অনিল রাভিপুডি এইটার ডাইরেকশনটাও যাতে করে এবং অক্ষয় কুমারের যে কমেডি টাইমিং নিয়ে তো কোনো কথাই বলা হবে না, দারুণ অভিনয় করে। তো এবার দেখা যাক এই সিনেমাটা সেরকম ব্লকবাস্টার হয় কিনা। নেক্সট তোমাদের যে এবং শেষ যে আপডেটটা দেবো সেটা সালার থেকে আসে। সালারে রিলিজ হবে, তোমাদের জানিয়ে রাখি সামনের মাসে। দেখো সালার যে 1 বছর ধরে হটস্টারে যে কাঁপিয়ে দিয়েছে এবং ট্রেন্ডিং এ রয়েছে, তো সেটার আবার একটা তারা ঠিক করেছে যে ওটাকে আবার রিলিজ করা হবে সামনের মাসে বা এপ্রিল মাসে রিলিজ করবে। এবং আর একটা তার সাথে খবর আছে যে সালার 2 যেটা সেটা কিন্তু রিলিজ করার আগে অ্যানিমেটেড সিরিজ হিসেবে কিন্তু সবার সামনে দেখা হবে, যেমন কালকি ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তো এখানেও দেখো কালকির একটা ব্যাপার ছিল যে কালকি সিনেমাটা একটা অন্য জনরারই একটা সিনেমা, একটা আলাদা জগতে। তো সেটাকে বোঝাতে একটা অ্যানিমেটেড সিরিজ করা হয়েছিল।
কিন্তু সালার সিনেমাটা 2017 সালকে দেখানো হবে, সালার 2টাতে এখানে অ্যানিমেটেড সিরিজ মানে কি এক্সট্রা দেখাবে সেটার জন্য অবশ্যই তার মানে সিনেমাটা সেরকমই ফাটাফাটি একটা কিছু হবে, যার জন্য তারা ঠিক করেছে যে প্রথমে অ্যানিমেটেড সিরিজ করে সেটা সবার সামনে আনা হবে, তারপর মানে জিনিসটাকে বোঝানোর জন্য তারপর সালার 2 সিনেমাটা রিলিজ করবে। তাহলে সিনেমাটা যে দেখো এরকম হয়েছিল যে সালার সিনেমাটা মানুষের মনে কিন্তু প্রথমে এতটা জায়গা করতে পারেনি, সেই জন্য বক্স কালেকশন যখন ফার্স্ট রিলিজ করেছে তখন খুব একটা ভালো হয়নি, কেন সালার সিনেমাটা নিয়ে মানুষের তখন সিনেমাটা কি জিনিস বুঝতেই পারেনি। তো সেই জিনিসটা যাতে এবারে না হয় সেই জন্য তারা একদম সালারের অ্যানিমেটেড সিরিজ তৈরি করছে, অ্যানিমেটেড সিরিজ আগে রিলিজ করবে, তারপর কিন্তু সালার 2 রিলিজ করবে। তো এটা ডাবল ধামাকা নিউজ। তো আপাতত এইটুকুই, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কিন্তু অবশ্যই দেবে এবং সবাই ভালো থাকবে। এখন মতো টাটা।